স্টার্ট করে দেখো ফার্স্ট কোয়েশ্চেন। আজকে বাইলিঙ্গুয়াল হয়নি, বাইলিঙ্গুয়াল পরের দিন থেকে ট্রাই করব, শুধু ইংলিশে হয়েছে। করা যাবে এটা? দেখো, আউট অফ হরিস মান্থলি স্যালারি ₹45,000, 1/3 ইজ স্পেন্ট অন এডুকেশন অ্যান্ড 2/6, 2/6 মানে তো 130, 1/3 is spent on food and other necessities. The rest of the salary goes towards his savings. The amount of the savings is. কি বলছে দেখো, হরিশের স্যালারির 45,000 টাকার 1/3 এডুকেশন স্পেন্ড হয়েছে, 2/6 মানে তো 130, 1/3 ফুডে হয়েছে অ্যান্ড আদার নেসেসিটিস। তাহলে বাকিটা ও সেভিংস করেছে। ক টাকা সেভিংস করেছে তাহলে বলো? টোটাল আমি এখানে 1/3 আছে, এখানেও 1/3 আছে, 2/6 ছিল তাহলে 1/3 ধরে নিলাম। রিমেনিং এ তো গল্প বলা নাই, আছে কি? তাহলে আমি নিচেরটাই ধরে নেব তার স্যালারি। 3 ইউনিট যদি স্যালারি হয় তাহলে 1 ইউনিট খরচ করেছে কি এডুকেশনে, 1 ইউনিট খরচ করেছে কি ফুড এবং আদার ইসে। তাহলে টোটাল খরচ কত হয়ে গেল? 2, তাই না? টোটাল খরচ হলো কত? 2 ইউনিট। তাহলে সেভিংস করছে কত ইউনিট? 1 ইউনিট। সেভিংস করছে কত ইউনিট? 1 ইউনিট। দেখো টোটাল স্যালারি কত বলে দেওয়া আছে, এটার মান কত? 45,000। কত গুণ? 15,000 গুণ। তাহলে তোমাকে এটাই তো চেয়েছে, 15,000। আনসার সি, 15,000 একের মান চেয়েছে, এটাই তো আনসার। কি করে 15,000? তো সেভিংস চেয়েছে তো। চলো পরেরটা যাই। ক্লিয়ার আছে? এটা সহজ ছিল এটা। বলছে শ্বেতা এবং হরিশ একটা প্রজেক্ট কমপ্লিট করে ক টাকা পাচ্ছে? 28,000 টাকা। In this project, Shweta worked for 20 days and Harish worked for 30 days. If their daily wages are in the ratio 5:6, then Shweta's share is. তাহলে কি করে করবো আমি? বলো, ডেলি ওয়েজেস টোটাল স্যালারি বা টোটাল ওয়েজেস কি করে হয়? টোটাল ওয়েজেস কি করে হয়? ডেলি স্যালারি বা ডেলি ওয়েজেস ইন্টু নম্বর অফ ডেজ, তাই তো হয়। কেউ 200 টাকা পার দিন পার ঘন্টা বা 200 টাকা ধরুন একদিনে ইনকাম করে, তাহলে কদিন খাটছে সেটা যদি গুণ করে দিই তার সঙ্গে, তাহলে আমি টোটাল স্যালারি পেয়ে যাই বা টোটাল ওয়েজেস পাই। তাহলে তোমাকে এখানে দেওয়া আছে কি টোটাল কমপ্লিট করে 28,000 পেয়েছি, ওদের ডেলির রেশিও দেওয়া আছে, তো হরিশ এবং শ্বেতার কাজও দেওয়া আছে। তাহলে টোটাল হরিশ কত, শ্বেতা কতদিন করেছে? 20 দিন। তাহলে 20 গুণ করলে কত হলো? 100। টোটাল স্যালারি 100 হলো। হরিশের কত হলো? 180। এটারও তুমি রেশিও নিয়ে নিতে পারো, চাপ নেই, কারণ রেশিও আছে, রেশিও থেকে তুমি রেশিও নিয়ে যেতে পারো, অসুবিধা নেই। আচ্ছা 88 তো আছে, সমস্যা নেই। তাহলে কত হচ্ছে দেখো টোটাল স্যালারি, এটা টোটাল স্যালারি পেলাম। কত পাচ্ছি আমি? 280। 280 মান দেওয়া আছে কত? 28,000। কত গুণ? 100 গুণ। তোমার কাছে চেয়েছি কি শ্বেতার স্যালারি। শ্বেতা কোনটা? প্রথমটা, তাই না? হ্যাঁ প্রথমটা, শ্বেতা আউট ফর 20, হ্যাঁ প্রথমটা। তাহলে 100 মান কত? 100 সঙ্গে 100 গুণ করলে কত হয়? 10,000। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ তোর কত? 6। 6 এর মান 45। হ্যাঁ তাহলে 6 ছিল, তাহলে 2 আর 3 কি করে হলো? তুমি 6 যখন ধরছো তখন তো 2 আর 3 হচ্ছে না। টোটাল 6 ধরেছো তুমি, তুমি সেইভাবে হবে। 1 এর 3 খরচ করেছে, তাহলে কত খরচ করলো? 2। ও তুমি এখানে 6 ধরছো, ওর উপরে 1 কেন ধরবে? সব ইচ্ছা মতো তো চলবে না। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছি এবার? চলো পরেরটা। 6 ধরলেও হবে, কিন্তু 6 ধরে এটা আনসার বলো দেখি। এটা আনসার বলো পলাশ। 1/sin² 65 প্লাস cos² 65 প্লাস sin 15/cos 75 প্লাস এটা দেওয়া আছে।
আমরা জানি ভালো মতো শোনো, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1 হয়। সাইন্স এটা ফর্মুলা, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1। থিটার জায়গায় যা কিছু বসতে পারে, দেখো এটা সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটাই তো লেখা আছে। সাইন স্কয়ার 65 কস স্কয়ার 65, তাহলে তো সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটাই তো লেখা আছে। তাহলে 1/1 মানে এটা কত হয়ে গেল? 1। কারো সমস্যা আছে? বেশ। সাইন 15 বাই কস 75, তাহলে এটা ভালো মতো শোনো, সাইন 15 আছে, কস 675 কে যদি আমি উল্টে লিখি তাহলে কত হবে? এটা কস তে কি হয়? সেক হয়। এটা এরকম হয়, কস থিটা ইকুয়াল টু 1/sec থিটা হয়। তাহলে উল্টো হবে কি, কস থিটা মানে কি 1/sec থিটা, মানে sec থিটার উপরে উঠে যাবে। তাহলে থিটা জায়গায় 75 আছে, 75ই থাকলো, চাপ নেই, শুধু উপরে উঠে গেল, উঠেছে। এবার এখানে আরেকটা ফর্মুলা, এখানে শোনো, এখানে কোনো মাইনাস করা দরকার নেই, এখানে কোনো মাইনাস করা দরকার নাই, ভালো মতো শুনবে। এখানে ইফ a প্লাস b ইজ কমপ্লিমেন্টারি, যদি a প্লাস বি কমপ্লিমেন্টারি হয়, কমপ্লিমেন্টারি কথাটার মানে হলো a প্লাস বি ইকুয়াল টু কত? কমপ্লিমেন্টারি মানে হলো 90 ডিগ্রি, সাপ্লিমেন্টারি হলো 180 ডিগ্রি, দুটো যোগফল। কমপ্লিমেন্ট ছোটবেলায় খেয়েছিলে, ওভাবে মনে রাখবে 90, সাপ্লিমেন্ট বড়তে খাই বডি করার জন্য, যোগ করলে 180, মনে রাখার ট্রিক্স। দুটো যদি কমপ্লিমেন্টারি হয় তাহলে a প্লাস বি ইকুয়াল টু 90, বুঝতে পারলাম? তাহলে সাইন a ইকুয়াল টু কি হবে সেটা আমাকে বলো। দেখো সাইন a, আমি এর জায়গায় কি লিখতে পারি? সাইন রেখে দিলাম, এর জায়গায় কি লিখতে পারি? 90 ডিগ্রি মাইনাস বিটা মানে বি। এবার দেখো এখানে এবার কোয়াড্রান্টের ইয়ে আছে, গল্প আছে, ওয়াল সাইন ট্যান কস, তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস বি এটা সমান কস, এটা সমান কস বি। এটা এতদূর আমি এটা প্রুভ করাচ্ছি, ডিরেক্টলি করবে, তাহলে বুঝতে পারলে? তাহলে সাইন এ ইকুয়াল টু কস বি, বা এটা কিরকম লেখা যায়? সাইন এ, এক্ষুনি তোমাকে কি বললাম, কস বি সমান 1/sec বি, কসের সঙ্গে উল্টো যাই, তাহলে এটা কি হবে? 1/sec বি হবে না? হবে না? সেক বিটা দিকে গুণ হবে, তাহলে সাইন এ ইন্টু সেক বি ইকুয়াল টু 1, এটা মনে যেন থাকে। সাইনের সঙ্গে সেক, যদি এই দুটো যোগফল কোনোভাবে 90 ডিগ্রি হয়ে যায় তাহলে সাইনের সঙ্গে সেক বি গুণ করলে 1 হয়, এটা ডিরেক্টলি মনে রাখতে হবে। বুঝতে পারলাম? চলো, কসের সঙ্গে সেক কোথায়, কি লিখলাম? এবার আমি তো কোশ্চেন বলছি না, কোশ্চেন তো তোমাকে ডিরেক্টলি দিবে না, কোশ্চেন তো ফুপা হয় না যে একদম ধরো এটা একদম বসে না, তোমাকে তোমার মতো করে করে নিতে হবে। এটা প্রুফ দেখিয়ে দিলাম, ছবি তুলে নেবে। হ্যাঁ, সময় নেই অত টোকার এখানে, ভিডিও কবে আপলোড হবে ঠিক, ছবি তুলে নাও, এখন প্র্যাকটিস করার জন্য ছবি তুলে নাও। এটা প্রুফ দেখালাম, এরকম অনেকগুলো হয়, বোঝা গেল? এভাবে কি হয় ভালো মতো শুনে রাখো, ট্যান এ ট্যান বি ইকুয়াল টু 1 হয়, কট এ কট বি ইকুয়াল টু 1 হয়, বোঝা গেল? এটা এভাবে মনে রাখবে, কসের সঙ্গে কোশেক এ সমান কোশেক কস এ কোশেক বি, বা উল্টো হতে পারে, ডাজন্ট ম্যাটার। ওটা কার সঙ্গে হয়? কস এ ইন্টু কোশেক বি, এইভাবে প্রুভ করা যায়। এখানে তো প্রুভ করার সময় নেই, আমি তবে একটা প্রুভ করে দিলাম, ট্যানের সঙ্গে ট্যান বি, এটা তো প্রুভ করলাম, তুমি নিজে দেখো, এটা প্রুভ করলাম। এটা এটা তো অন্য জিনিস, তুমি যেটা ভাবছো সেটা অন্য জিনিস। এটা যদি কমপ্লিমেন্টারি হয় কোনোভাবে, যদি এখানে দুটো যোগফল এই আছে 90 ডিগ্রি হয়ে যাচ্ছে, 73 আর 27 বা এইসব গল্প 17 এইসব গল্প দেওয়া আছে, দুটো যোগফল তুমি দেখবে যদি এটা হয় তাহলে এইগুলো যেন মনে থাকে, এগুলো ইকুয়াল টু 1 হয়। ক্লিয়ার করতে পারলাম? বেশ, এবার একটা ছবি তুলে নিলে, ছবি তুলে নাও। এগুলো প্রুভ করা যায়, আমি একটা প্রুভ করলাম মাত্র। চলো, আমি করার সময় এগুলো তোমাকে মুখস্থ রাখতে হতো, আমি হয়তো এমনি ব্যাচে যদি পড়াতাম, এটা ফাউন্ডেশন ব্যাচ যদি পড়াতাম তাহলে এটা কি করতাম, আমি প্রুফ কোথা থেকে এসে সবগুলো আমি দেখিয়ে দিতাম। এবার দেখো, দেখো এই দুটো যোগফল দেখো তো, ওইটাকে আমি এরকম করে লিখতে পারলাম না? পারলাম না? এই দুটো যোগফল কত আছে? 90 ডিগ্রি, তার মানে এই দুজন কমপ্লিমেন্টারি,
তার মানে সাইনের সঙ্গে সেকের কি হয়, 1 হয়, তাহলে এটা 1। ওটা দেখে আনসার করতে পারতো এটা। বেশ, এটা দেখো তো, কসের সঙ্গে কি বললাম একটু আগে, কসের সঙ্গে কি বললাম, কসেক বি, 1/sin আছে এটা, তাহলে 1/sin কি লেখা যায়, কসেক, বা উল্টো ভাবে এরকম লেখা যায় sin থিটা ইকুয়াল টু 1/cosec থিটা, এটা হয়, করা যায়। তাহলে সাইনের সঙ্গে কে চেঞ্জ হয়, কসেক হয়, ওকে, সেকের সঙ্গে কোসেক হয়, ট্যানের সঙ্গে কট হয়, এটা মনে রাখবে, এটা বলে দিচ্ছি। অপোজিট রিলেশন কার সঙ্গে কার সেটা মনে রাখো, সাইন থিটা ইকুয়াল টু 1/কোসেক থিটা, এটা অপোজিট রিলেশন। আচ্ছা, কস থিটা ইকুয়াল টু 1/sec থিটা, কট থিটা ইকুয়াল টু 1/tan থিটা, এখানে কোনো কমপ্লিমেন্টারি নাই, এটা হলো ফান্ডা, এটা একদম প্রাইমারি জিনিস ট্রিগোনোমেট্রি। সাইনের সঙ্গে কোসেকের ইনভার্স রিলেশন, কসের সঙ্গে সেকের ইনভার্স, কটের সঙ্গে ট্যানের ইনভার্স, বোঝা গেল। এবার দেখো অঙ্কে আসো, তাহলে দেখো 1/sin আছে, সাইন আছে, তাহলে উল্টে গেলে কি হবে, কসেক লিখতে পারি এটাকে আমি, সাইন ইকুয়াল টু কি 1/cosec লিখতে পারি তো, তাহলে কসেকটা উপরে উঠে যাবে, তো এটা কি হয়ে যাবে কসেক, আচ্ছা উপরে কস আছে, cos 65 ইন্টু কোসেক 25 ডিগ্রি। এক্ষুনি তোমাকে বললাম, আর একটা প্রুভ করালাম কি, এটা ইকুয়াল টু, যদি কমপ্লিমেন্টারি হয়ে যায় তাহলে এটা ইকুয়াল টু কি হয়ে যায়, 1 হয়ে যায়। দেখো এটা কমপ্লিমেন্টারি না, 65 আর 25 যোগ করলে কত হচ্ছে 90 ডিগ্রি, তাহলে কি হচ্ছে, এটা 1 হয়ে গেল, এটা সমান √3 tan থিটা, এটা সমান কত হচ্ছে 3/√3 ইকুয়াল টু tan থিটা। তাহলে কাটাকুটি করলে হয় √3, কার মান √3 হয়, tan কত মান √3 হয়, tan 6 45 মান √3 কবে থেকে হচ্ছে, 45 মান তো 1 পাগল, tan 45 1, tan 60 মান হয় √3, এই টেবিলটা মনে রাখতে হবে। তাহলে এটা কি লিখতে পারি আমরা, √3 জায়গায় কত লিখলাম, tan 60 ইকুয়াল টু tan 30, তাহলে 30 থিটা ইকুয়াল টু কত হলো, এটা প্রুফ, এটা মুখস্থ, এটা একদম ফর্মুলা কমপ্লিমেন্টারি, যে দুটো যোগফল 90 ডিগ্রি, একদম পূরক কোণ যাকে বলে বাংলায়, দুটো যোগ করে 90 ডিগ্রি হবে, যেমন তাই দিতে পারতো, তোমাকে পয়েন্ট দিয়ে দিতে, তোমাকে ভয় পাওয়ার জন্য গেলে কি করতে পারতো, পয়েন্ট দিয়ে দিতে পারতো, দুটো যোগ করলে 90 ডিগ্রি হলে ওই গল্পটা মনে রাখবে, ওই পিকচার যেটা আগে ওটা বললাম সেটা মনে রাখবে। হ্যাঁ সেটা তুমি করতে পারবে, কিন্তু ওটা হতো, কিন্তু আমি ডিরেক্টলি তোমাকে তো মনে করে দিলাম না, প্রুফ করে দিলাম আমি, ওটা দেখে ওটা হলে পরে পেন পেপার লাগবে না, যেটা আমি শেখালাম। ওখান থেকেই তো আসছে, আসছে তো ওখান থেকেই, হ্যাঁ এর ওখান থেকেই তো আসছে, কিন্তু এবার আমি এই জায়গাটা তোমাকে কমপ্লিমেন্টারি যদি হয় তাহলে আমি তোমাকে প্রুভ করে দিলাম, এই জায়গাটা বেস্ট, এটা যদি মনে রাখো, চারটে মনে রাখলে এইসব অঙ্কর একদম দেখে আনসার করতে পারবে। এটা অ্যাডভান্স কিন্তু যদি তোমার মাথায় থাকে, অ্যারিথমেটিকের থেকে সোজা, একদম অ্যাডভান্স যদি তোমার মাথায় থাকে, অ্যারিথমেটিকের থেকে সোজা, এটা করতে 5 সেকেন্ড সময় লাগতো, এই কোশ্চেনটা করতে 5 সেকেন্ড সময় লাগতো, এটা যদি না জানা থাকে এটা পাতি কোশ্চেনটা তোমরা ছেড়ে আসতে, বুঝা গেল। চলো নেক্সট, এটা বলো, এটা করাতে হবে, এগুলো তো তোমাদের অঙ্ক করার সময় তো আমি প্র্যাকটিস করাই, তাই না। ইউনিট ডিজিট কত, এটা পরীক্ষায় আসা প্রশ্ন ভাই, রেলওয়েতে পরীক্ষায় এসছে, এই কোশ্চেনটা রেলওয়েতে এসছে, কত হবে ইউনিট ডিজিট, এটা তো ইউনিট ডিজিট হবে, তাই না। 4×8 = 32 মানে 2, 4×2 8 মানে 8, আবার 6×8 = 48 মানে ইউনিট ডিজিট 8 হবে, কি হবে জানি না, ইউনিট ডিজিট আছে, ইউনিট ডিজিট নিশ্চয় বোঝাতে হবে না, বেশ। প্রশ্ন কি বলছে দেখো, বলছে দ্য রেশিও অফ দ্য নাম্বার অফ দ্য লেডিজ অ্যান্ড জেন্টস ইন এ ক্লাব ইজ 3:2, রিসেন্টলি 300 লেডিজ জয়েন্ড দ্য ক্লাব অ্যান্ড দ্য রেশিও বিকাম এত, তার মানে বাকি জেন্টস এর গল্প বলেনি, তাহলে জেন্টস কি করবো আমরা, ইকুয়াল করে দেবো, 3:2 লেডিজ অ্যান্ড জেন্টস, 5:2 লেডিজ অ্যাড হওয়ার পর,
দেখো জেন্টস পরীক্ষক খুবই ভালো, পরীক্ষক খুব ভালো বলে জেন্টস তোমাকে ইকুয়ালি রেখে দিয়েছে, সমস্যা নেই। তাহলে কত 2 এর মান 300, কত গুণ 150 গুণ। চেয়েছে নাম্বার অফ দ্য লেডিস নাও, এখন, এখন কোনটা এটা, তাহলে 5 এর মান কত হবে 150 গুণ 750, 750। ক্লিয়ার? চলো পরেরটা। ছয়টা বলো। The ratio of two positive numbers is 3:7. Their LCM is 231. Smaller number is 3 এর মাল্টিপল হবে, 3 এর মাল্টিপল না এটা না এটা না এটা, অঙ্ক করার দরকার নেই, অঙ্ক শেষ। ছোট সংখ্যা কোনটা বলেছে, ছোট সংখ্যা তো এটা, 3 এর মাল্টিপল হবে, ওটা ছাড়া কোনো হতেই পারে না, অঙ্ক করবো না আমি অঙ্ক। চলো পরেরটা। The cost price of an article is 75% of the mark price. If a discount is 15% allowed, then the profit or loss percentage is, তাহলে কার পর বলেছে, ভালো 75% of the mark price cost price, তাহলে মার্ক প্রাইসের উপর বলেছে, গল্প কথা কত বলছে, তাহলে এমপি ধরে নিলাম কত 100, তাহলে সিপি কত কত 75। এবার তোমাকে বলেছে 15% ডিসকাউন্ট দিয়েছে, 15% ডিসকাউন্ট কার পর দেয়, ডিসকাউন্ট কার পর দেয়, মার্ক প্রাইসের পর দেয়, তাহলে 15% ডিসকাউন্ট দিলে সেলিং প্রাইস কত হবে, সেলিং প্রাইস 100 উপর 15 দিলে পারে 85। তাহলে লাভ আর লস কার উপর ডিপেন্ড করে, সিপি আর এসপি। তাহলে 75 এ 10, তাহলে কত বোঝা গেল, 10 লাভ। বা এটাকে তুমি আরো কাটাকুটি গেলে করতে পারো, তোমার ইচ্ছা, 5 15 75, 5 19 5 17 85, তাহলে 10/75, 5 দিয়ে কাটালে 5 দিয়ে 10, 5 দিয়ে কাটালে 5 15 75, বেশ। 1 এর 15 সমান কত, 6 15 2 3, তার ডবল, 6 15 2 3 ডবল কত, ওকে। লস তো হবে না, প্রফিট হয়েছে, লসের গল্প তো সরাও, ক্যালকুলেশনও করা দরকার ছিল না, এমনি করে নিতে পারতে। চলো পরেরটা। সিম্পল ইন্টারেস্ট অন অ্যামাউন্ট ইজ এত ফর 4 ইয়ার্স, রেট অফ ইন্টারেস্ট, তাহলে এক বছর কত পেয়েছে, 4 বছরের টোটাল 2680 পেয়েছে, প্রত্যেক বছর সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল হারে পাই, তাহলে এক বছরে কত পাচ্ছে, কত হবে গো, 4 6 24, 4 7 28, 670 টাকা এক বছরের ইন্টারেস্ট, 13,400 টাকার উপরে। 100 দিয়ে কত, এটা কাটাকুটি করলে কত হবে, 100 করলে কত হচ্ছে দেখো, 67 দিয়ে কাটালে এটা 2, 5%, রেট অফ ইন্টারেস্ট 5%। 4 বছরের ইন্টারেস্ট বলা ছিল, আমি এক বছরে বের করে দিলাম। আমার 100 টাকা রেখে এক বছরে যে টাকাটা পাওয়া যায় সেটাই তো রেট অফ ইন্টারেস্ট না, এটা তো সিম্পল ইন্টারেস্টের ডেফিনেশন। এটা বলো, রম্বস কাকে বলে সেটা আগে বলো, সেটুকু ডেফিনেশন থাকলে বুঝতে পারবে। নাইনটি ডিগ্রি হোল স্কোয়ার, সমান এবং মানে কোণের গল্পই নেই, সমান এবং সমান্তরাল হবে, তুমি ঠিকই বলেছো। রম্বস কাকে বলে, রম্বস কাকে বলে সেটুকু জানলেই হয়ে যায়। 4টে বাহু সমান কিন্তু কোণের কোনো গল্প না এখানে। স্কোয়ারের সাথে রম্বসের একটুখানি পার্থক্য, স্কোয়ার কি হয়, প্রত্যেকটা 90 ডিগ্রি হয়, 4টা কোণ সমান হয়, 4টা কোণই 90 ডিগ্রি হয়, দুটো বাহু সমান্তরাল হয়, অপর দুটো অপোজিট বাহু দুটো সবগুলো 90 ডিগ্রি হয়। শুধু স্কোয়ার এবং রম্বসের মধ্যে একটুকুই পার্থক্য, এটাকে ধরে একটু চেপে দেওয়া হয়েছে, সব সেম, সব সেম ইন দ্য সেন্স একই জিনিস, এটা আর এটা সমান্তরাল হবে, এটা আর এটা বিপরীত বাহুদ্বয় একে অপরের সমান্তরাল হবে, কিন্তু কোণ এটাতে যেমন প্রত্যেকটা 90 ডিগ্রি ছিল, এটাতে ডাজ নট মিন যে 90 ডিগ্রি হবে। এবার এখান থেকে ভালো মতো শুনবে, এটা ছোটবেলায় পড়েছিলে, দুটো সমান্তরাল লাইন পড়েছিলে, দেখবে এটা সমান্তরাল, দুটো সমান্তরাল লাইন, যদি এখানে ট্রান্সভার্স যদি টানা হয়
একান্তর কোণ, অনুরূপ কোণ, মনে পড়ছে? তাছাড়াও কি হয়, এটা বিপ্রতীপ কোণ হয়, এটার সঙ্গে এটা বিপ্রতীপ কোণ কোনটা? এটা। তাহলে এটা যা হবে এটা তাই হবে, হয়। আবার সেম ভাবে এটা যা হয় এটা তাই হয়। একইভাবে এটা যদি দুজন সমান্তরাল থাকে তাহলে এটা যা হয় এটাও তাই হয়। সেম ভাবে এটা যা হবে এটাও তাই হবে। আবার আর একটা জিনিসও হয়, যদি সমান্তরাল থাকে তাহলে এই দুটোর কোণ 180 ডিগ্রি হয়। সাম, এই দুটোর কোণ 180 ডিগ্রি হবে যোগফল। ক্লিয়ার? তাহলে তোমাকে বলেছে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলস। অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলস মানে পরপর যে কোনো তুমি দুটো কোণ ধরতে পারো, আইদার এটার এটা, এটার এটা, এটার এটা বা এটার এটা, তুমি যেটা যে কোনো পর। অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল মানে পাশাপাশি, এরকম না যে এটার এটা ধরবো না। অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল কথাটা মানে হলো পাশাপাশি দুখানা কোণ, যেখান থেকে যায় সেখান থেকে ধরো। তাহলে আমি এই কোণটা আর এই কোণটা ধরলাম, দেখো তো এই দুটো সমান্তরাল আছে, বোঝানোর জন্য করছি, ওই পিকচারটার মতো তোমাকে বোঝানোর জন্য বলছি। সমান্তরাল এই দুটো কি হবে, যোগ করলে দেখো 180 ডিগ্রি। এই দুটো তোমাকে রেশিও দেওয়া আছে কত, 3:6। 3:6 তার মানে কত, 9 এর মান এটা, তাহলে 20 গুণ, তাহলে ছোট কোণ কোনটা, 3 বালা, 3 এর মান কত, লাকিলি হয়ে গেছে, এগুলো লাকিলি হয়ে গেছে। চলো চলো পরেরটা যাই। তাই आंसर হবে। বলছি in order to qualify in an examination one has to secure 50% of the overall marks in examination consisting two papers. Students secured 40% in first paper up to 100 marks, 40% ওদিকে ওই কোণে চলে যাও, 40% in the first paper। এসির সামনে বসে বলবে না, এসির ওইদিকে যাবে, এতে বলবে একটু ওদিকে সরে যাও, ওই ওই সাইডে চলে যাও, এসির নিচে বসবে, যাদের ঠান্ডা লাগবে এসির নিচে চলে আসবে। 424 চলছে ভাই আজ। সোয়েটার নিয়ে আসবে, যাদের অসুবিধা হচ্ছে ব্যাগে করে সোয়েটার নিয়ে আসবে, তাহলে কাউকে বলতে হবে না, টুক করে ঠান্ডা লাগবে গায়ে পরে নেবে। চলো, in order to qualify in an examination one has to secure 50% of the overall marks। একজনকে পাস করতে গেলে টোটাল যে এক্সামিনেশন মার্কস আছে তার 50% দরকার। In the examination consisting of two papers, students secured 40% in the first paper of 200 marks। যেটা 200 marks তার 40% পেয়েছে। বেশ, minimum what percentage of the marks should be secured and in the second paper of 150 marks in order to qualify the examination। তাহলে আমাকে বলো টোটাল ওকে কত পেতে হবে সেটা বলো আমাকে। টোটাল 200 আর 150, তা টোটাল 350-র মধ্যে 50% পেতে হবে। 50% মানে অর্ধেক, কত পেতে হবে, টোটাল ওকে 175 পেলে ও মার্কস কোয়ালিফাই করে যাবে, যাবে। বেশ, তোমাকে বলেছে প্রথমটায় 40% পেয়েছে, মানে প্রথমটায় কত পার্সেন্ট কত পেয়েছে, 80 পেয়েছে, তাহলে বাকিটাই কত পেতে হবে, 175 থেকে 80 বাদ দিলে কত হয়, 95। কতর মধ্যে, 150-র মধ্যে। ব্যাস, এই তো ছিল। 5 দিয়ে কাটালে 5 19 95, 5 30 150, 100 যদি গুণ করো এটা কাটছে 190/3, তো 64-এর কাছাকাছি আসবে, অ্যাপ্রক্সিমেশনে দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো প্রিভিয়াস ইয়ারে তো চলছে। কোশ্চেন পড়ো, নিজে একবার কোশ্চেন পড়ো, তাহলে আমি সলিউশন হয়ে যাবে। নিজে কোশ্চেন আমাকে তুমি বলো, কোশ্চেন পড়ে কি বুঝেছো সেটা আমাকে বলো, শুনি এবার কি বুঝলে। তা আমি তো বললাম তখন কোথায় ছিলে, একটা পরীক্ষায় 50% পেতে হবে ওভারঅল ও পাস করার জন্য, টোটাল যা মার্কস আছে। প্রথম পেপারটা 200 মার্কের, সেখানে 40% পেয়ে গেছে। সেকেন্ড পেপারটা 150 মার্কের,
কত পার্সেন্ট পেতে হবে যাতে ওকে কোয়ালিফাই করে। তাহলে আমাকে টোটাল ওকে পেতে হবে কত সেটা বের করি। 200 মার্ক প্রথম পেপারের, সেকেন্ড পেপার 150 মার্ক, সবগুলো ইকুয়াল পেপার মার্কসের নয়। তাহলে টোটাল 350-এর মধ্যে 50% পেলেও পাস করবে। 50% মানে 175 পেতে হবে, 350-র 50% 175, 175 পেলে পাস করবে। প্রথম পেপারে 40% পেয়েছে, যেটা 200 মার্কের পেপার হয়। তাহলে কত মার্কস পেয়েছে ও? 80 পেয়েছে। তাহলে বাকি কত পেতে হবে? 175 পেতে হবে তবে পাস করবে। তাহলে 80 বাদ দিলে কত হচ্ছে ওর? 95। 95 পেতে হবে কোন পেপারে? এই পেপারটাই, সেটাতে করলাম। চলো পরেরটা যাই। হয়েছে? এটা তোমরা এইভাবে করলে তো দেখবে কত ফাস্ট হয়, এটা ডেভিয়েশন দিয়ে অঙ্ক উঠে যাবে। দেখো 200 মার্কের পেপারে ও পেয়েছে 40%, 150 মার্কের পেপারে কত পেতে হবে যাতে ওভারঅল 50% পাই? এই তো অঙ্ক ছিল, ছিল না? ছিল না? তাহলে এটা আমি এটা কি রেশিও নিতে পারবো? তাহলে কত হবে? 4:3। তাহলে এটা 50 আছে, এটা 50 হবে। এটা 50 ছিল, ওভারঅল যেটা সেটা 50 হতে পারতো। 50-তে কত কম? 10। 4×10 = 40 কম, সেটা কে নিবে? 10 কম তো, তাহলে 4×10 = 40। তাহলে কত হবে? এটা যোগ হবে কততে? 3-এ। তো 40/3 মানে কত হয়? 13 পয়েন্ট সামথিং হয়। তাহলে 65। ওভারঅল ওভারঅল চেয়েছে আমাকে, তো ওভারঅল লিখে দিলাম। ডেভিয়েশন বিশাল টেকনিক ভাই, ওভারঅল যদি জানতে চাই ডেভিয়েশন বেস্ট। এটা ওভারঅল ছিল বলে এটা ধরলাম, এটা আছে বলে এটাও হবে। হ্যাঁ, ওই 50 তো পেতেই হবে ওকে। হ্যাঁ, আসবে আসবে আসবে, আস্তে আস্তে। এবার কি বলতো প্র্যাকটিসে, এবার কি বল, এই কোশ্চেনটা যদি প্র্যাকটিস আমার ফাউন্ডেশন ব্যাচে আসতে না করে 8টা থেকে 10টা করাতাম আমি কোশ্চেন, ব্রেনে তোমার বসে যেত। তোমরা তো আসছো সপ্তাহে, তো কোনো দিন একটা ডেভিয়েশন পাচ্ছ, পরের দিন হয়তো পাচ্ছ না, তাহলে মাথায় বসবে কি করে? হ্যাঁ, ইট উইল টেক টাইম, প্র্যাকটিস আরও হবে। এটাই আমার ফাউন্ডেশন ব্যাচে যারা করেছে, আমি 9 করে ডেভিয়েশনের অঙ্ক 15 থেকে 20টা করিয়েছি আমি, রিভার্স ফরওয়ার্ড এদিক ওদিকে যত রকমভাবে কোশ্চেন করা যায়। চলো পরেরটা যাই। না না, তোমাদের বেস ক্লিয়ার আছে, ফাউন্ডেশনে আসার প্রয়োজন নেই, এগুলো এভাবে আস্তে আস্তে হবে। এটা করাতে হবে, সূত্র মুখস্থ থাকলে হতো, নাহলে এটা সূত্র ছাড়া কিছুই হবে না। a কিউব মাইনাস বি কিউব সমান সূত্র হলো a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আমি এর আগে একদিন এই সূত্র লিখে দিয়েছিলাম, মনে আছে আমার। a কিউব প্লাস বি কিউব সমান a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আমি দুটো লিখালাম, আমার দরকার এখন এটা, আমি এটা তোমাকে এখন এক্সট্রা বোনাস। বোঝা গেল? এবার দেখো, আমাকে a কিউব মাইনাস বি কিউব সমান দেওয়া আছে, আছে না নেই? তাহলে এটা সমান দেওয়া আছে কত? এটা সমান 125 দেওয়া আছে, এটা মিশিয়ে দিলাম নিচেরটা। এটা সমান তো 125 দেওয়া আছে, আছে? এবার দেখো, আমার এখানে যদি আমার চেয়েছে কোনটা, এটাই তো চেয়েছে, ভালো মতো শোনো, চেয়েছে তো আমার এটাই, তাহলে এটা চেয়েছে। আমি যদি a মাইনাস বি এর মানটা কোনোভাবে পেয়ে যাই তাহলে তো এটা পেয়ে যাব। দেখো এখানে তো আমাকে দেওয়া আছে a প্লাস বি এর মান, এখানে আর একটা জিনিস দেওয়া আছে, দেখো a স্কয়ার মাইনাস বি স্কয়ার, এটা এটা মানে কি? a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটা সমান কত? 25। দেখো a প্লাস বি এর মান কত দেওয়া আছে? 5। এটা 5 দেওয়া আছে, তাহলে কাটাকুটি করলে কত হলো? 5। তাহলে a মাইনাস বি এর মান আমি 5ই পেয়ে গেলাম, তাহলে এটা আমি 5 পেলাম, পেলাম। তাহলে আমি a স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার সমান 125, এটা 5 পেয়েছিলাম, নিচে 5 বেরিয়ে গেল, 25 আনসার। জাস্ট ফর্মুলা জানা থাকলে আনসার হয়ে যেত। পরেরটা
এটা বলো। The sum of two numbers is 60 and their HCF and LCM are 12 and 72 respectively. The sum of the reciprocal of the two numbers. এটা আমি ডিরেক্টলি করতে বলেছিলাম, ওটা বা এটা হয়। আমি আবার লিখে দিচ্ছি, এরকম টাইপের অঙ্ক থাকলে ডিরেক্টলি আনসার হবে। দেখো একটা সংখ্যা আমি কত ধরলাম, যেহেতু HCF বালাতে কোশ্চেন অঙ্ক ধরতে হয়, একটা 12x একটা 12y, তাই না? এটা কি নাম্বারস, তাহলে HCF কত এখান থেকে 12 পেলাম, LCM কত হবে 12xy হবে। বেশ, এই দুটো রেসিপ্রোকাল মানে কি 1/12x, এই দুটো রেসিপ্রোকালের যোগফল মানে তো এটাই। তাহলে 12x আর এটা যদি হয় তাহলে 12x কি লসাগু, তাহলে এটা কি হবে x প্লাস, তাহলে আমি শুধু মনে করেছিলাম বলে দিয়েছিলাম মনে করো, তাহলে ডিরেক্টলি এখানে বসিয়ে দাও, সবই তো করে দিলাম, বসিয়ে দাও। 12x মানে কি এলসিএম, 12x মানে কি এলসিএম, এলসিএম কত বলা আছে 72, তাহলে 5 তো এখানে আনসার হবে না, 72 নিচে আছে মানে 5 তো হবে না, তাহলে উপরে x প্লাস ওয়াই বসাও, x আর মান বের করো কত হচ্ছে বলো। সাম অফ টু নাম্বারস তোমাকে তো বলা আছে ভাই 60, তাহলে এটা সমান কোনটা, এই দুটো যোগ সমান তো 60 তোমাকে বলে রেখেছে, তাহলে x প্লাস ওয়াই সমান কত পাচ্ছ 12, যদি কমন নেই না তাহলে 5 থাকছে, ব্যাস 5/72। x প্লাস ওয়াই বাই 12xy, এটা ডিরেক্টলি মনে রাখবেন। সবথেকে ভালো নিচেরটা লসাগু হবে, এটা মনে রাখবে, আর উপর দুটো কি হবে সংখ্যা দুটোর রেশিওর যোগফল, সংখ্যা দুটোর রেশিওর যোগফল, নিচেরটা হবে লসাগু, উপর হবে সংখ্যা দুটোর রেশিওর যোগফল। হলো এটা, পরেরটা যাই। থার্টিন বলো। এই অঙ্ক আগের মতো করে করতে গেলে কত বড় হবে বুঝতে পারছো? তোমাকে বলেছে দ্য গ্রেটেস্ট নাম্বার দ্যাট উইল ডিভাইড 155, 260, 315 এন্ড লিভ দ্য রিমাইন্ডার্স 5, 10, 15 রেসপেক্টিভলি। 5 ওটাই ভাগশেষ থাকবে, এটা 10, এটা 15, তাহলে এমন একটা সংখ্যা নেব যেগুলোকে এখানে 5 ভাগশেষ থাকছে 155 ভাগ করলে, তাহলে এমন একটা সংখ্যা কি করব 5 বাদ দিয়ে দেবো, ভাগশেষ তো 5 থাকছে, তাহলে এটা কত হবে 150, এটা 10 বাদ দিলে কত হচ্ছে, আর এটা হচ্ছে 300, তাহলে এমন একটা সংখ্যা নেব যে তিনটাকে ভাগ যায়, বড় নাম্বার, শুধু বড় না, গ্রেটেস্ট নাম্বার বলছে, বড় নাম্বারটা নেব। 75 দিতে ভাগ যায়, 75 দিতে এটাকে ভাগ যায় কিন্তু এটাকে যায় না, 10 দিয়ে সবগুলোকে যায়, আমাকে গ্রেটেস্ট নাম্বার বলেছে, তিনটে দিয়ে ভাগ যায়, এবার সবগুলোকে ধর তিনটে দিয়ে ভাগ যায়, আমাকে চাইছে গ্রেটেস্ট নাম্বার 50, আনসার শেষ। লসাগু বের করা প্রয়োজনই নেই, ডিভিজিবিলিটি রুলস দিয়ে অঙ্ক হয়ে যাবে। চলো পরেরটা। দ্য ভ্যালু অফ, এটা করাবো, করাতাম এটা, কত হয়েছে আনসার সবার 27 হয়েছে তো, চলো এটা পরীক্ষায় পড়েছিল ভাই, তোমাদের কোশ্চেনগুলো আমি না দিলে পারি, কিন্তু তোমাদের দেখাচ্ছি যে কোশ্চেন এরকমও আসে, আমি তো শুধু ওই কোশ্চেনগুলো নিয়ে আসলেই পারতাম। তোমাকে বলেছে তিনটে অ্যাঙ্গেল দেওয়া আছে ত্রিভুজের, গ্রেটেস্ট অ্যাঙ্গেল কত, তিনটে যোগফল কত হয়, তিনটে ট্রায়াঙ্গেলের তিনটে কোণ থাকে, ট্রায়াঙ্গেল তিনটে কোণের যোগফল কত হয় 180, তাহলে তোমাকে দেওয়া আছে, তাহলে এটা এটা আর এটা যোগ করো, তো 3x, সরি 2x, 3x - 8 আর 5x - 12 যোগ করো, তাহলে কত হচ্ছে 2x আর 3x, 5x, 5x, 5x 10x, -8 আর -12, তাহলে -20, তাহলে 10x - 20 সমান তো 180, তাহলে x সমান ডিরেক্টলি লিখছি কত
20, দেখো এটা চলে গেলে 200 হয়ে যাবে, 200/10 মানে x সমান 20। তোমার কাছে চেয়েছে গ্রেটেস্ট অ্যাঙ্গেল, গ্রেটেস্ট অ্যাঙ্গেল চেয়েছে, তাহলে কত হবে এটা? প্রথমটা দেখো সবগুলো বের করেছি, এটা 40, এটা কত হবে? 60 থেকে 12 বাদ 8 বাদ দিলে কত হয়? 52। এটা 5x থেকে 12 বাদ দিলে 100 থেকে এটা 8 বাদ দিলে কত হয়? 12 বাদ দিলে 88। তাহলে গ্রেটেস্ট কোনটা হলো? 88 ডিগ্রি চিহ্নটা। ওগুলো 3x মাইনাস 8 ডিগ্রি ওটা লেখা আছে, এক্স তো কোনো হয় না, ওটা লেখা আছে, ডিগ্রিটা বাইরে হতো বে করে দিয়েছে। হ্যাঁ, এটা অঙ্ক করলে এগুলোর কিছু মনে এগুলো যদি বেসিক ব্যাচ পড়া থাকতো তাহলে এগুলো কিছু মনে হতো না, এগুলো পাতে জিনিস। না না না, 3টা অ্যাঙ্গেলস বলে দিয়েছে তোমাকে, এগুলো ওগুলো প্রিন্টিং মিস্টেক। কি 598? তোমাকে বলেছে সিম্পল ইন্টারেস্ট 2 বছরের জন্য 10% পার অ্যানামে 500, কম্পাউন্ড ইন্টারেস্ট অন দ্য সেম সাম অ্যাট দ্য সেম রেট অ্যাট দ্য সেম টাইম ইজ। প্রিন্সিপাল বের করবো না আমি, এমনি অঙ্ক হয়ে যাবে। হ্যাঁ দেখো 2 বছরে 500 টাকা পেয়েছে, তাহলে সিম্পল ইন্টারেস্ট প্রত্যেক বছর কি পায়? সমান সমান পায়। তাহলে প্রথম বছর 250 পেয়েছে, পরের বছর 250 পেয়েছে, তাহলে 2 বছর যদি কম্পাউন্ড ইন্টারেস্ট বের করতে হয়, কম্পাউন্ড ইন্টারেস্ট মানে কি? এটারও সুদ পাবো, এক্সট্রা শুধু এইটুকুই পাবো, তাহলে এটার 10% কত? 25। ব্যাস, কত হচ্ছে? 525। যোগই তো ছিল, কিছু তো ছিল না, যোগ করে তো সমান করলাম। না না, তোমাকে গ্রেটেস্ট চেয়েছে, 3টে বের করে তোমাকে দেখিয়ে দিলাম আমি কার কোনটা হবে। আরে ভাই এখান থেকে এটা গেলে কত হয়? কি হলো? মাথা ফাটিয়ে দেবো ধরে একেবারে। যোগ বিয়োগ ভুল করবে আর বলবে আগের অঙ্কটা দেখি। এটা ক্লিয়ার হয়েছে? প্রিন্সিপাল বের করা দরকার নেই সব কোশ্চেনের ক্ষেত্রে। পরেরটা, না না এনটিপিসি রে। হ্যাঁ, প্রথম দিকে শিফটে এরকমই হয়, প্রথম দিকে শিফট দিয়ে শুরু করালাম তোমাদের, প্রথম দিকে শিফটে কোশ্চেনগুলো সহজই থাকে, একটু পরে যখন আস্তে আস্তে যাবে এরপর দেখবে কোশ্চেন লেভেল হাই হবে। হ্যাঁ, এটা বলো। Smallest 5-digit number that leaves a remainder of 6 when divided by 7. 6 কি হচ্ছে? এমন একটা সংখ্যা আছে যদি 7 দিয়ে ভাগ করা হয় 6 রিমাইন্ডার থাকে, তাহলে 6 বাদ দিয়ে দেবো আমি, 6 বাদ দিয়ে দেবো, তাহলে সংখ্যাটা কত হবে? এটা 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 এটা। এবার দেখো 1003 থেকে 6 বাদ দিলে 9, 10,000 থেকে যদি বাদ দাও তাহলে 9,000 সামথিং আসবে, সবগুলো 9,000 সামথিং আসবে। চালাকি করবো আমি, গাধার মতো বাদ দিয়ে আমি 7-এর ডিভিজিবিলিটি বের করবো, কিন্তু আমি নেগেটিভ রিমাইন্ডার দিয়ে বের করবো, বাদ দেবো না, নেগেটিভ রিমাইন্ডার দিয়ে করবো আমরা। বলো এখানে রিমাইন্ডার কত? 6 বা -1, এনকার রিমাইন্ডার 6, রিমাইন্ডার তো 0 হওয়ার কথা তাই না? আমি রিমাইন্ডার লিখছি এখানে, প্রথমটার ক্ষেত্রে বলছি রিমাইন্ডার কত? 6কে যদি 7 দিয়ে ভাগ করো রিমাইন্ডার কত থাকে? 6 থাকে, আর নাহলে -1 থাকে, তাই না? তাহলে 6 ধরার জন্য, বোঝার জন্য 6 ধরলাম। আচ্ছা এটাকে ভাগ করলে কত থাকে রিমাইন্ডার? আর ভাই 6কে 7 দিয়ে যদি ভাগ করে কত রিমাইন্ডার থাকবে? সব গুলে খেয়ে নিয়েছো, বাড়িতে রিভিশন দিচ্ছ না। সোজা জিনিস বলছি, অঙ্ক প্রথমে সলিউশনে কেন যাচ্ছে, আমি স্টেপ বাই স্টেপ যেগুলো বলছি সেগুলো আস্তে আস্তে করো, সব পড়ানো হচ্ছে। চাপ নাই যে তোমাদের নতুন কিছু এখন রকেট সায়েন্স শেখাচ্ছি, বেসিকে যা শিখিয়েছি ওইগুলোই এখন শুধু অ্যাপ্লাই হচ্ছে, কিন্তু এখন কি হচ্ছে, এখন ফাস্ট হচ্ছে, যেহেতু প্র্যাকটিসে এসছো এখন ফাস্ট হবে। ওখানে স্লো পড়িয়েছি।
আমার কত রিমাইন্ডার, এটা কি আছে, এই যেটা আছে রিমাইন্ডার আমার 0 আসার কথা, তাই না? বলো 7 দিয়ে ভাগ করার নিয়ম কি ছিল? এবার কার মনে আছে দেখি। গাধার মতো এই পুরো গুণ করতে ভাগ করতে যাবো না, 7 দিয়ে ভাগ করার নিয়ম। 3টে সংখ্যা নিব, অল্টারনেট সংখ্যাগুলো যোগ করবো, দিয়ে বাদ দেবো, এটা বলেছিলাম। 3টে, এখানে আছে কত? 2টো, তাহলে কত হবে? এটা কত হলো? 3। অল্টারনেট তো আর কেউ নেই, অল্টারনেট কেউ আছে? তাহলে 10 আর 3 এর ডিফারেন্স কত? 7। এটা পুরোটাই 7 দিয়ে ভাগ যায়, চেক করে দেখো, এটা পুরোটা 7 দিয়ে ভাগ চলে যায়। বোঝা গেল? তাহলে দেখো 7 দিয়ে যদি এটা পুরোটা ভাগ চলে যায়, তাহলে 6 তো রিমাইন্ডার আসারই কথা নয়। তাহলে এটা এবার চালাকি, এবার একটা করে নিয়েছি, আর দেখতে যাব না, আর দেখতে যাব না। দেখো এটা ভাগ যাচ্ছে, মানে এটা যদি এবার দেখো, এই গল্প করারও দরকার নাই। এবার দেখো এটা পুরোপুরি 7 দিয়ে ভাগ চলে গেছে, আমাদের 6 রিমাইন্ডার নাই। তাহলে এটা যদি পুরোপুরি ভাগ যায়, পরের সংখ্যাটা কত হবে ভাগ যাবে? এটাই তো যাওয়ার কথা। তাহলে 7 তো ভাগ যাবে না, রিমাইন্ডার কত থাকছে? 4। আমার 6 থাকার কথা। এটা 2 আছে, 2টা পরে দেখছি। 9 আছে, 9 যদি হয় 3 আছে, 3 আছে, তাহলে পরের রিমাইন্ডার কত হবে? এটা যদি ভাগ যায় তাহলে রিমাইন্ডার কত থাকছে? 6 তো থাকছে। এটাই আনসার। কেন করতে যাবো? গ্রেটেস্ট চেয়েছে। আচ্ছা স্মলেস্ট বলেছে, আচ্ছা আচ্ছা, এটা গ্রেটেস্ট হলো। এটাও কিন্তু রিমাইন্ডার, আমি দেখিনি, সরি সরি, আমি ভাবছি গ্রেটেস্ট বলেছি। এটাও কত হলো? গ্রেটেস্ট নাম্বার হলো। এটা এবার চেক করব। দেখো এটা কি রিমাইন্ডার, যদি এটাকে পুরোপুরি ভাগ চলে যায় তাহলে রিমাইন্ডার 0, 1 কম মানে তো 6 রিমাইন্ডার আছে। এটা এগুলো আমি তোমাকে বলছি, এগুলো উইদিন সেকেন্ডে করা যাবে, শুধু একটা দেখার পর সেকেন্ডে করা যাবে। বলো কোনটা? 12কে 6 দিয়ে ভাগ করলে কত রিমাইন্ডার থাকে? 0। 11কে, তো ওটাই তো হলো। 1003কে যদি 7 দিয়ে ভাগ করা যায় তাহলে রিমাইন্ডার 0 যদি হয়, তাহলে 1002কে যদি ভাগ করে রিমাইন্ডার কত থাকবে? 1 কম 6। বোঝা গেল? চলো পরেরটা যাই। এটা আমি ভাবলাম গ্রেটেস্ট দিয়েছে, ওর জন্য এটা আনসার ঠিক করেছিলাম, স্মলেস্ট দেওয়া ছিল। ওকে চলো পরেরটা। তোমাদের বোঝাচ্ছি বলে মনে হচ্ছে এত টাইম লাগছে, কিন্তু এগুলো উইদিন সেকেন্ডে করা যাবে দেখে। চলো বলো। A class of 50 girls and 70 boys sponsored a musical program. 40% of the girls and 50% of the boys attended. Answer approximately what percentage of the class attended program? তাহলে ওভারঅলই তো চাইছে, কি করব? ডেভিয়েশনে উড়িয়ে দেবো। তাহলে কত হবে? 5 আছে 40, 7 50, তাহলে কত হবে? 200 প্লাস 350 বাই 35, তাহলে কত হচ্ছে? 7 5 12, 12, সরি মাই মিস্টেক। তাহলে 350 আর 200 কত হলো? 550 বাই 12%। ব্যাস। 4 দেখো কাটাকুটি যদি করো তাহলে কত হচ্ছে? 4 12 48, তো কত? 70, 70 মানে 6 12 72 হবে না? 5 12 60, 45 পয়েন্ট সামথিং। 6 12 72 একটু কম, তাহলে 46 এর কাছাকাছি হবে অ্যাপ্রক্সিমেটলি। 45.5 এর উপর চলে যাবে, তাহলে 46 হবে। বোঝা গেল? 46% হবে, 45.5 এর বেশি হবে, তাই এটা 46 করলাম। এটাকে এভাবে ভাবতে পারো। দেখো এখানে 550 আছে, এটাকে 600 মাইনাস 50 বাই 12 ধরতে পারো না? পারো না? পারো। তাহলে এটা কত হলো? 5 12 60, তাহলে এটা কত হয়ে গেল? 50। এটা বাদ দিলে কত হয়? 4.4 12 48 আছে, তাহলে 4 পয়েন্ট সামথিং 2 বা 1 এরকমই তো আসছে। তাহলে 50 থেকে 4.1 বাদ দিলে কত হয়? 46 এর কাছাকাছি তো। 45.5 এ তো পৌঁছাচ্ছে 46। যেভাবে ভাববে সেভাবে ক্যালকুলেশন তোমার হবে। ওকে চলো পরেরটা। বাড়িতে ম্যাথস রিভিশন দাও। যে চ্যাপ্টারটা বাদছে আজকে দেখে বুঝতে পারছো এই চ্যাপ্টারটা বাদছে, আজকে গিয়েই সেটা ক্লিয়ার করে নাও শিটে। খাতা পেন খোলো, খুলে দেখো পারবে। এটা বলো। ফর্মুলা জানলে আনসার ছিল, ফর্মুলা না জানলে সারা দিন ধরে মাথা পিটলেও আনসার হবে না। সিলিন্ডার এর আগের দিনও দেখেছিলাম, সিলিন্ডার তো এটা হয় নাকি? সিলিন্ডার তো এটাই হয়। তাহলে সিলিন্ডারে কি বলা আছে?
কোন সারফেস, কার্ভ সারফেস না এমনি সারফেস? কার্ভ সারফেস দুখানা হয়, একটা হয় টোটাল সারফেস এরিয়া আর একটা হয় কার্ভ সারফেস এরিয়া। একদম কার্ভ সারফেস মানে হলো মাটি আর এটা বাদ দিয়ে, ঢাকনা নিচটা বাদ দিলে কার্ভ সারফেস, টোটাল সারফেস হলে পুরোটাই তখন হয়ে যাবে। তাহলে আমাকে কার্ভ সারফেস মানে আমাকে শুধু এই এই এরিয়াটার বলেছে, এই এরিয়াটা বলা আছে। ওকে, যদি আমাকে টোটাল সারফেস বলতো এই দুটো যোগ হতো। এবার ভালো মতো শোনো, আমি এর আগের দিনে প্রুভ করেছিলাম এই টিন কার্ভ সারফেস মানে উপরে নয় কিছু নাই, তাহলে টিনটাকে যদি কাটো, যদি কেটে দাও, এটা কি হবে, লম্বা হয়ে যাবে না? ইমাজিন করো, এই লম্বা হবে না, হবে না? তাহলে এটা রেক্ট্যাঙ্গেলই তো হচ্ছে, কাটলে তো রেক্ট্যাঙ্গেলই হচ্ছে। এই বোতলটাকে যদি কাটো, সাপোজ ধরো এটাই এ, এটাকে যদি এটা যদি কাটো লম্বা হয়তো কি হয়ে যাবে, রেক্ট্যাঙ্গেলই তো হয়ে যাবে, হবে না? হবে না? এবার দেখো এই রেক্ট্যাঙ্গেলের দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ক্ষেত্রফল, তার মানে এটাই তো কার্ভ সারফেস এরিয়া। এবার বলো এই যে এটাই তো, বৃত্তটাকে যদি কাটো তবে তো এটা লম্বা হয়ে গেছে, তাহলে বৃত্তর এটা কি, দৈর্ঘ্য মানে তো বৃত্তের পরিধি, এটার দৈর্ঘ্য মানে তো বৃত্তের পরিধি, এটা যদি কাটো তাহলে এটাই তো লম্বা হয়ে যাচ্ছে। এবার এটা তো ডিরেক্টলি বলে দেবে না, তোমাকে এটা বলা আছে, বুঝতে পেরেছি? এটা এটা কাটলেই তো এটা আসবে, বুঝতে পারলাম? তাহলে বৃত্তের পরিধি তোমাকে কি বলা আছে দেখে নাও, হাইট বলা আছে 14, কার্ভ সারফেস এরিয়া বলা আছে, এটা তোমাকে সিলিন্ডারের ভলিউম চাইছে। আচ্ছা এটা যদি আর হয়, বোঝাচ্ছি আমি, এটা যদি আর হয়, ওকে, তাহলে পরিধিটা কত, 2 পাই আর হয় বৃত্তের পরিধি, হলো? এটা গেল, এটাই তো 2 পাই আর, এটা কি উপরটা তো হাইট দেওয়া আছে, এটা তো হাইট, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ গুণ করলে কি হয়, কার্ভ সারফেস এরিয়া। সো কার্ভ সারফেস এরিয়ার ফর্মুলা কি হয়ে গেল, না না 2 পাই আর ইজ তো কার্ভ সারফেস এরিয়া, এটা গেল কার্ভ সারফেস এরিয়া। বেশ, ভলিউম কি হয়, ভলিউম বলেছিলাম বেসের, বেসের ক্ষেত্রফল ইন্টু হাইট গুণ করে দিলে আয়তন পেয়ে যাওয়া হয়েছে। বেস, বেস কি আছে এখানে, বৃত্ত, বৃত্তের ক্ষেত্রফল কি, পাই আর স্কয়ার ইন্টু এইচ, এটা গেল ভলিউম। এটা গেল ভলিউম, বোঝাতে পারলাম? সূত্র কোথা থেকে এসছে, এই হলো প্রমাণ, মুখস্থ তোমরা ওই দুটো ডিরেক্টলি করো, কোথা থেকে এসছে এবার মাথায় থাকবে বেশি দিন। চলো এবার করাচ্ছে, তাহলে সব মিশিয়ে দিলাম আমি, প্রয়োজন নেই। তাহলে আমাকে কার্ভ সারফেস এরিয়া দেওয়া আছে, এটা দেওয়া আছে, তো কার্ভ সারফেস এরিয়া সমান কত বলা আছে, 528, তার মানে 2 পাই আর এইচ সমান 528। তোমাকে কি বলা আছে, হাইট সমান কত বলা আছে, 14, তাহলে হাইট সমান 14 বসিয়ে দিলাম। তাহলে এখান থেকে কত হবে, আচ্ছা পাই সমান আমরা কত জানি, 22-এর 7, 7 দিয়ে কাটালে 7 দিয়ে 14 হলো, 2 দিয়ে কাটালে কত হয়, আচ্ছা 2 2 4, 4 দিয়ে কাটিয়ে দিচ্ছি একবারে, 4 দিয়ে কাটাচ্ছে 4 4 52, 4 4 2 8, 22 দিয়ে কাটালে কত হয়, 22 দিয়ে কাটবে 12 দিয়ে 6 তো, তাহলে আর এর মান কত পেয়ে গেলাম আমি, 6। এবার ব্যাস তোমাকে হাইট দেওয়া আছে, তুমি আর জেনে গেলে ব্যাস উত্তর করে নাও। তাহলে ভলিউম সমান কত হবে, 22-এর 7, আর মানে 6 পেলাম, তার মানে 6 স্কয়ার 36, হাইট তোমাকে দিয়ে রেখেছে 14, কাটাকুটি করো 7 2 14, তাহলে ইউনিট ডিজিট কত হবে, 6 2 12, 12 2 14, 12 2 24, 6 2 12, 12 2 24, ইউনিট ডিজিট 4 বালা আনসার হবে। আচ্ছা এটা হবে না, এটা হবে না, অ্যাপ্রক্সিমেশনে করো, 36 2 72, 1400, 1400-র উপরে হবে, এটা আনসার হবে না, এটা আনসার। কি করে করলাম দেখো, 36 2 72, 4 মিনিট ডিজিট হবে, দুটোতে ফেসে গেছিলাম, 1244 আর 1584, 6 দিয়ে 12, 12 দিয়ে 24, 4 ইউনিট ডিজিট হবে, দুটো অপশন কাটালাম, দুটোতে অপশনে ফেসে আছি, অ্যাপ্রক্সিমেশন করলাম, 36 দিয়ে 72, এটা কত আছে 22, যদি 70 এটা 20 হতো তাও 1400 হয়, এটা কত আছে,
উপস্থিত বুদ্ধিগুলো কাজে লাগাতে হবে, অপশন আছে উপস্থিত বুদ্ধি কাজে লাগাবো, আমার এমনি অটোমেটিকলি বেড়ে হয়ে যাবে। চলো পরেরটা যাই, এটা সবাই ক্লিয়ার তো? এটা বলো তো আনসার। A rope is divided into three different parts. First part is 1/5 of the whole length, and second part of the rope is 3/5 of the first part. তাহলে প্রথম পার্টের বলছে অফ রিমেনিং এসব গল্প আছে, তাহলে ধরে নেবো কত, এটার আর এটার গুণফল ধরে নেবো আমি, এলসিএম না গুণফল ধরে নেবো আমি কি টোটাল লেন্থ। তাহলে লেন্থ আমি কত ধরে নিলাম 10 ইউনিট। তিনটে পার্ট করেছে একটা রোপকে, 3 পার্ট করেছে মানে দুবার কাট করেছে। আচ্ছা বেশ, ফার্স্ট পার্ট ইজ 1/5 অফ দ্য হোল লেন্থ, তাহলে প্রথমটা কত 10 এর 1/5 মানে 2, বেশ। হোল লেন্থ অ্যান্ড সেকেন্ডটা হলো কত 3/2 অফ দ্য ফার্স্ট, তাহলে সেকেন্ডটা এর 3/2, তাহলে এর 3/2 মানে কত, প্রথমটা 3/2 সেকেন্ড পার্টটা, তাহলে এটা কত পরেরটা কত 3, তাহলে পড়ে থাকলো কত, টোটাল তো 10 ধরেছি। এবার দেখো বলেছে থার্ড পার্ট ইজ হোয়াট ফার্স্ট ফ্র্যাকশন অফ দ্য রোপ, অফ দ্য রোপ মানে কত 10, তাহলে 5/10 মানে কত, কোশ্চেন পড়ো। এটা বলেছে 10 ধরবো, কেন বলেছি ফার্স্ট পার্টটাকে একটাকে ডিরেক্টলি বলা আছে টোটাল রূপের, আর একটাকে বলেছে প্রথমটার অমুক, তাহলে ঝামেলা আমার ক্যালকুলেশন যাতে আমার না হয়, তাই আমি এই দুটোর গুণ ধরে নেবো, এলসিএম না গুণ মাল্টিপ্লিকেশন ধরে নিলাম। হ্যাঁ এখানে যেহেতু এলসিএম আর মাল্টিপ্লিকেশন সেম হচ্ছে, কিন্তু এই সব ক্ষেত্রে আমরা মাল্টিপ্লিকেশন ধরবো, গুণ ধরবো, যাতে আমার ক্যালকুলেশন কম হয়। দেখো দেখে দেখে আনসার হলো একদম। আমার কম্পিটিটিভে দেখো এটা আমি এক্স ধরে তো হতো, অঙ্কটা হতো না তো একবার বলছি না, কিন্তু আমার কম্পিটিটিভে আমার মেন উদ্দেশ্য হলো ক্যালকুলেশন থেকে কত আমি দূরে সরে থাকবো, এটা হলো আমার মেন উদ্দেশ্য। আমি বারবারই বলি অঙ্ক সবাই পারবে, যে অঙ্ক এই অঙ্ক সবাই পারবে, কিন্তু ওই যে ক্যালকুলেশন টাইমের মধ্যে করাটা ব্যাপার, টাইমের মধ্যে করতে গেলে তোমাকে ক্যালকুলেশন থেকে যত ক্যালকুলেশন কম করা যায় তত এ করবে, সেই অ্যাপ্রোচ নিতে হবে। চলো পরেরটা যাই। এটা করাতে হবে, করাতে হবে তো কি নর্ম, তো কি আছে ও কোশ্চেন, হ্যাঁ আচ্ছা এটা এটা কত হচ্ছে বলো, এটা কত হচ্ছে, এটা কত হচ্ছে ওরা যেহেতু বলতে করে দিছি, এটা কত হবে বলো, এটা বাদ দিলে কত হবে 3.123, 3.123 দুটো আলাদা চিহ্ন আছে মানে কত হবে বাদ যাবে, এই তো হবার কথা, বাদ দিলে কত হচ্ছে 3 9 3 12, 3 9 3 12, 7 3 10 আর 1 11, 2.393, এটা কত 5 5 তো থাকবেই, আচ্ছা এটা 5 তো হলোই, বলো 2 এর 3 মানে কত 6 6 6 6 6, তাহলে কত হলো দেখো 6 3 9, 6 3 9, 9 6 15, 6 3 9 রেখে 10, বিয়োগ বলেছিল, আচ্ছা আচ্ছা মাই মিস্টেক, সরি সরি সরি, বিয়োগ হবে ভাই, তাহলে এটা থেকে এটা বাদ দেবো, 5.666 থেকে 2.393 বাদ দাও, তাহলে কত হচ্ছে দেখো 6, 6 থেকে 9 বাদ দিলে কত হয় 7, এটা কত হলো 5, 5 থেকে 3 বাদ দিলে 2, 5 থেকে 2 বাদ দিলে 3, 3.276, কি ছিল না এটা এরকমই শর্ট নেই তো, আমি এটা যখন দেখে নিয়েছি 2 এর 3 মানে এটা কোন মানে কোনো ইয়েই হবে না, 2 এর 3 মানে শেষ হবে না যে আবৃত দশমিক আসবে, পূর্ণ ফ্র্যাকশনে আসবে না, সেই জন্য আমি এ করা যাবে না, নাহলে ডিজিটাল সামে করা যেত এই কোশ্চেন। রিপিটিং ডেসিমাল চলে এসছে, ওটা তো কোনোদিনই ভাগ যাবে না, ভাগ যাবে 6666666 হয়ে চলে যাবে। চলো পরেরটা,
বলো এটা আনসার বলো, সবারই 200 এসছে দেখি। এ ট্রেন লিভস স্টেশন এ টুয়ার্ড স্টেশন বি অ্যাট দ্য স্পিড অফ 50 কিলোমিটার পার আওয়ার। এ থেকে বি এর দিকে গেল ট্রেন, এদিকে এ আছে বি, 50 কিলোমিটার পার আওয়ারে এদিকে যাচ্ছে। আফটার হাফ আওয়ার, তখনই কিন্তু বি বালা চালাও হয়নি, আধা ঘন্টা হওয়ার পরে বি শুরু হলো কততে, 150 কিলোমিটার পার আওয়ারে এদিকে যাওয়া স্টার্ট করলো। তাদের মধ্যে ডিস্টেন্স যদি 725 হয়, তাহলে এ থেকে কত দূরে মিট করবে এ বিন্দু থেকে? তাহলে বলো, আমি রিলেটিভ স্পিডের আগে বলেছিলাম রিলেটিভ স্পিড কখন লাগে, যখন দুজনই মুভিং থাকে। তাহলে প্রথম আধা ঘন্টা তো ও একাই চলেছে, তাহলে 1 ঘন্টায় 50 কিলোমিটার গেলে পরে আধা ঘন্টায় কত গেছে, 25। তাহলে তাদের মধ্যে ও 25 চলে গেছে অলরেডি। এই জায়গা থেকে এবার দুজন একসঙ্গে চলা শুরু করছে, তাহলে এই জায়গায় ডিস্টেন্স ছিল 725, ছিল না ছিল না 725, তাহলে এটা কত আছে 25 তো চলে গেল 700। এবার রিলেটিভ স্পিড কাজে লাগবে, বোঝা গেল? এখান থেকে এবার রিলেটিভ স্পিড কাজে লাগবে কত, 150 আর 50, দুজন অপোজিটে আসছে তাহলে 200। তাহলে কোন টাইম পর দেখা হবে সেই টাইমটা পাবো আমরা, তাহলে কত ঘন্টা পর পাচ্ছি, 3.5 ঘন্টা পর। কি দুজন রিলেটিভ স্পিড চলার 3.5 ঘন্টা পর দেখা হবে। তাহলে এ বিন্দু থেকে কত দূর হবে, তাহলে এ বলো 3.5 ঘন্টায় কত যায়, 50 কিলোমিটার। তাহলে কত হলো 50 আর 3.5 গুণ করলে কত হয়, 50, 5 ইন্টু 3.5 হয় 17.5, তার মানে কত হলো 175। তাহলে ও 100, এখান থেকে 175 কিলোমিটার যাওয়ার পরে দেখা হলো, কিন্তু বলেছে এ বিন্দু শুরু থেকে কত, তাহলে আগে তো 25 চলেছে, তাহলে 175 আর কত 25, 200। এ বিন্দু থেকে 200। তোমাকে যদি বলতো বি বিন্দু থেকে কত, তাহলে বি তো শুধু এখান থেকে চলা শুরু করেছে, তাহলে বি এর স্পিডের সঙ্গে 3.5 গুণ করে দিতাম, পেয়ে যেতাম। হ্যাঁ পার হবে কেন, হ্যাঁ ওখান থেকে 525 হতো, হ্যাঁ 150 আছে তো, পার হয়ে গেলে তো অঙ্কই হবে না। শুধু একটা জিনিস মাথায় রাখবে, রিলেটিভ স্পিড কখন লাগছে সেটুকু শুধু দেখবে। রিলেটিভ স্পিড কখন লাগে, যখন দুজন চলছে তখন থেকে হবে। এ যখন চলছিল তখন তো রিলেটিভ স্পিড লাগেনি, ও তো দাঁড়িয়ে আছে তখন। এই জিনিসটা মাথায় রাখলে এই অঙ্কগুলো তাড়াতাড়ি হয়ে যাবে। আমাকে যেখান থেকে জিজ্ঞেস করেছে এরকম যদি অসুবিধা হয় তো ছবিটা একটু এঁকে নেবে, এই ছবিটা এঁকে নেবে তাহলেই হবে। ওটা আসবে, আর চলে আসবে, সব আসবে, চাপ নেই। পরীক্ষা আস্তে আস্তে এগুলো সব এখন ভুলগুলো করছো তো, পরীক্ষা হলে এই ভুলগুলো থেকে সতর্ক থাকবে। বেশি সোজা দিয়ে দিলে সমস্যা, বুঝলে কোশ্চেন। চলো পরেরটা যাই। কি বলছে দেখো, কোশ্চেন পড়ো। বলছে হোয়াট ইজ টু বি অ্যাডেড এইটাতে সো দ্যাট সাম অফ ইকুয়াল টু এত, সাম উইল বি ইকুয়াল টু এত, মানে সাপোজ তোমাকে বলতে পারছে 7 এর সঙ্গে কত যোগ করতে হবে যাতে 12 হয়, তো ডিফারেন্স করব, বা আমি এইভাবেও করব। তাহলে আমি এটা তো করতে পারি, দেখো ভালো মতো শুনো, এটার 12% কত, ইউনিট ডিজিট দেখো, আমি সবগুলো ইউনিট ডিজিট আলাদা আছে দেখতে পাচ্ছি, আমি ইউনিট ডিজিট একবার ট্রাই মারি। এটা কত হচ্ছে বলো, ইউনিট ডিজিট কত, ইউনিট ডিজিট 8 আসবে না আসবে না বলো, 12% এটার ইউনিট ডিজিট 8 আসবে, এটা 12% বের করলে 8 আসবে তো, এটার ইউনিট ডিজিট কত আসবে, 2 আসবে। আচ্ছা এটার সঙ্গে কিছু যোগ করে তো 2 আসার কথা ইউনিট ডিজিট, তাহলে ইউনিট ডিজিট 4 বালা আনসার, অঙ্ক শেষ। হ্যাঁ, আর তোমার কাছে তো উপায় আছে, তুমি 12% বের করো। আমি অপশন 4 দেখছি, 3 রকম ইউনিট ডিজিট আছে, আমি খাটতে যাবো না। যদি 2 চলে আসতো তাহলে পুরো অঙ্ক করতে হতো, যদি এখানে 2 যোগ করে এখানে আসছে এটা, তাহলে আমাকে পুরো অঙ্ক করতাম। যেহেতু নাই আমি খাটবো কেন, খাটার দাম তো দেবে না ওরা। অ্যারিথমেটিক আগে ল্যাঙ্গুয়েজ বোঝো, কি বলতে চাইছে কি তোমার কাছ থেকে সেটুকু কোশ্চেন পড়ো,
অটোমেটিক তোমার ব্রেন খুলবে, দেখবে। চলো পরেরটা যাই। এটা ক্লিয়ার করতে পারলাম? হ্যাঁ, বলো, এটা বলো। ইন এ রেক্টেঙ্গেল, আয়তক্ষেত্রে লেন্থ হলো ব্রেথের দ্বিগুণ, পেরিমিটার হলো 48, এরিয়া অফ দ্য রেক্টেঙ্গেল। তাহলে বলো, আমি লেন্থ যদি এল হয়, ব্রেথ হলো বি, বোঝানোর জন্য বলছি। তাহলে তোমাকে কি বলেছে দেখো, লেন্থ ইজ টয়েস দ্য ব্রেথ। তাহলে লেন্থ ইকাল টু কি লিখতে পারি আমি, 2b। তো তোমাকে বলে দিয়েছে দেখো, তাদের পেরিমিটার বলা আছে। পেরিমিটার মানে কি, পরিসীমা। পরিসীমা সূত্র কি, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে কত হচ্ছে এটা, 6b, 2b আর b, 3b, তাহলে 6b। 6bর মান দেওয়া আছে 48, তাহলে এখান থেকে b এর মান পেয়ে গেলাম কত, 8। তাহলে b এর মান যদি 8 হয়, তাহলে লেন্থ কত হবে, 16। তোমার কাছে এরিয়া চেয়েছে, তাহলে এরিয়া কি হয়, 8 ইন্টু 16 কত হয়, 128 হয়। 6 8 16 128। চলো পরেরটা যাই, দেখি। এই দেখো, তোমাকে আগে আমি এমনি এমনি বললাম না, এবার পারাটা উচিত ছিল। এবার কোশ্চেন দেখো, আগে যেটা স্লাইডে দেখালাম ওটা দেওয়া আছে না, দেখো দুটো যোগফল দেখো কত হচ্ছে, 90। সাইনের সঙ্গে সেক 90 হয় বললাম কমপ্লিমেন্টারি থাকলে। তাহলে 5 ইন্টু 1 5, কট 50 আর কটের সঙ্গে কট হয়, টেনের সঙ্গে ট্যান হয় বললাম, দুটো যোগ করো কত হচ্ছে 90। তাহলে এটা 1, তাহলে এটা কত হলো, 3 ইন্টু 1 মানে 3, প্লাস tan 45 এর মান হয় 1, এটা মনে রাখতে হবে। tan 45 স্ট্যান্ডার্ড মান কি কি থাকে, 0 30 45 60 90, এগুলো স্ট্যান্ডার্ড মান থাকে, এগুলো মুখস্থ করতে হবে, চার্টে চার্ট দেওয়া থাকে। 45 দেওয়া আছে, tan 45 এর মান হয় 1। যেমন tan 60 একটু আগে কি করলাম, √3 করলাম। tan 30 হয় 1/√3, এগুলো মনে রাখতে হবে। তো tan 45 এর মান 1, তাহলে 1, তাহলে কত হলো, 5 আর 3 8, সরি এখানে 2 2 আছে, এখানে 2 আছে, 2 ইন্টু 1 মানে 2, 5 আর 3 8 আর 2 কিছুই নাই। ওটাই তো বললাম যে অ্যাডভান্স তোমার যদি জানা থাকে, কোনটা আগের লেখাটা, আগের স্লাইডটা না কোনটা বলছো, ব্যাস এই ছিল তোমাদের আজকের অঙ্ক।